আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিও রিঅ্যাকশন দেবো সেটা টাইটেলটা হচ্ছে বক্তা যখন শিল্পী। তো প্রায় সময় দেখা যায় যে কিছু কিছু বক্তা আছে তারা ওয়াজের মাঝে বিভিন্ন ধরনের গান বলে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কোন কোন বক্তা বিভিন্ন ধরনের রোমান্টিক গান বলে নাকি কোনো বিরহের গান বলে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখি তারপরে আপনাদের সাথে কথা বলি। আওয়াজ এত উঁচা কেন বাতি যা খবর কি? আর কিছু জীবনে পাইবা না পাই গানটা মাশাআল্লাহ ভালো গায়। তোমাকে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে, আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? বলবো না গো আর কোনদিন। এখানে একটা কথা বলে নেই, সেটা হলো যখন কোনো বক্তা ওয়াজ করে তখন কিন্তু মানুষের মন জোগানোর জন্য বা বিভিন্ন প্রেক্ষাপটে এই গানগুলো বলা হয়। তো অনেকে এটাকে এভাবে অন্যভাবে নেয়, কিন্তু এটা আসলে অন্যভাবে নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। বা এখানে বিভিন্ন ক্ষেত্রে অটোমেটিক এই গানগুলো তারা বলে ফেলে বা যাই হোক, এটা যেন মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্যই হুজুরগুলা এই ধরনের গান বলে থাকে। ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এই পোকা চোদা কয় কি? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। ঠিক আছে। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, পাপিয়ার মোবাইলে নেতারা বন্দি, ভিডিও হইল ফাঁস। সখী গো ও আমার মন ভালো না, সখী গো প্রেমের মরা জলে ডোবে না। ও প্রেম করতে 2 দিন ভাঙতে 2 দিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। রে বাসা ভাই তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে, দে। কথা বলে নেই, রব্বানি হুজুর কিন্তু প্রায় সময় মানুষকে হাসাইতে পছন্দ করে। তো অনেকের মনে ধারণা যে হুজুররা যদি গান না শুনে তাহলে এই গানগুলো কোথায় পাইলো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালাইলেই যখন আপনার হাতে নেট থাকবে তখন অটোমেটিক এই গানগুলো আসে বা মানুষের মুখে মুখে শুনে, যার ফলে কিন্তু হুজুরগুলা এই গানগুলো বলে। তো অনেকে মনে করবেন তাহলে হুজুররাও গান শোনে, আসলে কখনোই না, হুজুররা গান কখনোই শোনে না। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি? গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আগুন শুধু দেখতে পাই, ধোয়া ছাড়া কিছু নাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। সকাল বেলা দেখা হলো, রাত ভরে বল্টু দুটো কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাত ভর করছে, রাত ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে, কথা কর না কেন বিছানে মুতটা 14 বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি, 14 বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে। ওই যে মগার সাথে মগি রাত বর সেটিং করে, তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায়, তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায়।
কথা কর না কে রাত না কইয়া সব শেষ কথা কর না কেন মায় দেহে 14 বছরের পোলা গাইছে ভাঙ্গে এরকম হিরুন হইল কেন ডাক্তার কাছে কয় স্যার ও স্যার আমার প্রিন্সের মতো মাইয়া স্যার রে কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ হাতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাহে রে মা কয় কোন হানে থাহে ফ্রিজে স্যার আমি ফ্রিজ না বাদ দিয়ে দেবো বিকেল বেলা হারালে এই যে সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে কণ্ঠ ভালো আছে আবার হুজুরদের। সকাল বেলা বাসলি ভালো বিকাল বেলা রইলি কই রাত নিশীতে তোরা সাথে একলা একা জায়গা রই আমি রাত নিশীতে তোরা সাথে একলা একা জায়গা রই আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও আমাদের সমাজে এরকম গান আছে না নাই আমি কি গান গাইবো শুনবেন দেখেন খুব ভালো লাগবে বলবো বলবো হচ্ছে রে কি হুজুর তুই জানিস না আমি ডিজিটাল কি হয়েছে আমি ডিজিটাল তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও মালে কয় কি আর একবার বলবো বলবো ইডিটের মাধ্যমে কিভাবে করেছে? হচ্ছে রে আগের মতো সব কিছু ভেঙে ফেলবো। তো বন্ধুরা দেখলেন যে ওয়াজের মাধ্যমে বিভিন্ন ধরনের গান বলার ক্ষেত্রে অনেকটাই মজা হয়, আর বিশেষ করে হুজুরটা কিন্তু এভাবে বিনোদন দেয় না, মানে কি মানুষকে একটু মানে আকর্ষণ করার জন্য হোক বা মানসিক হাসানোর জন্য প্রায় সময় এই গানগুলো বলা হয়, কিন্তু অনেকে এটা মানে অন্যভাবে নিয়ে নেয়। এটা কখনো অন্যভাবে নিবেন না, কারণ এটা হলো শুধুমাত্র তার দর্শককে আটকানোর জন্য বা তার দর্শককে একটু বিনোদন দেওয়ার জন্য এই ধরনের মানে মানে গান বলে থাকে আর কি। তো যাদের মন খারাপ আছে তারা যদি এই ধরনের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা গুলো দেখে বা ফানি কিছু ভিডিও দেখে, অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন গানটা বা কি ভালো লাগছে। আমার কাছে বিশেষ করে লাস্টে শুরু করে যেটা ই করছে ওটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমার হাসি পাইছে। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা মানে ভালো ভালো ওয়াজ শুনবেন, এবং এখানে তো কাট কাট করে করে এই ধরনের ভিডিওগুলো ছাড়ে, কিন্তু আসলে আপনারা দেখবেন পুরো ভিডিও, যখন পুরো ওয়াজটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে কোনো প্রাসঙ্গিকের কারণেই এই ধরনের গান বা যে কোনো ধরনের কবিতা হোক বা যে কোনো ধরনের জিনিস হোক না কেন তো বলে ফেলে হুজুরগুলা। তো হুজুরদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, তো আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে পারে বা টোল করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।